সিএনজিতে প্রতিপক্ষের লাঠির আঘাত ঘিরে তুলকালাম ব্রাহ্মণবাড়িয়ায়। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত 20টি বাড়িঘর। এদিকে প্রায় 15টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরেও। গতকাল বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের জেরে আজ ঘটেছে এমন সহিংসতা। প্রতিপক্ষের সিএনজিতে কেন করা হলো লাঠি দিয়ে আঘাত, এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত। এরপর রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেরোকান্দা গ্রাম। স্থানীয়রা জানায়, এলাকার চাঁদের সাথে বারেকের দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ। সোমবার চাঁদের পক্ষের একজনের সিএনজিতে লাঠি দিয়ে আঘাতের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। রাতেই এক দফা সংঘাত হয়, পুলিশ গিয়ে মিটিয়েও দেয়। তবুও মঙ্গলবার সকাল থেকে আবারও মারামারিতে জড়ায় দুপক্ষ। দুইটা আইসি আসার পরে তাদেরকে দেখলাম যে ভয়াবহতা, মানে সামনে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই। দুইটা গোষ্ঠীর সাথে আরো 2-3টা গোষ্ঠী, যেমন সর্দার বাড়ি, হাজির বাড়ি, মঙ্গলের বাড়ি, এরা আবার এদের সাথে যোগ হয়ে সেরা ঘটনাটাকে আরো ব্যাপক হারে নিয়ে নিচ্ছে। সংঘর্ষ চলাকালে অন্তত 20টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আহত অন্তত 15 জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 4 জন লোক আটক আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর মারামারির বিষয় অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজনের প্রাণহানির জেরে এমন সহিংসতা লক্ষ্মীপুরে। রায়পুরের চরবংশী এলাকায় পোড়ানো হয়েছে অন্তত 15টি বসতবাড়ি, চালানো হয়েছে লুটপাটও। প্রত্যক্ষদর্শীরা জানান, চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজের সাথে উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজীর বিরোধ চলছিল। সোমবার দুপক্ষের সংঘর্ষে শামীমের এক সমর্থক মারা যায়। এরই জেরে দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এমন সহিংসতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকালকের ঘটনার জের ধরে একটা পক্ষ, শামীম গাজীর গ্রুপ, ওখানে স্থানীয় এবাদুল্লাহ গাজী এবং অ্যাডভোকেট রুহুল আমিন, এই দুইজনের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ। ঘটনাস্থলে সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ গেছে। পুলিশের উপস্থিতি টের পাইয়ে তারা আগেই পালিয়ে গেছে। এলাকায় নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার আছে নিরাপত্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।